হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য। ডিভাইন আমার কালেক্টিভসের জন্য কি কি গাইডেন্স নিয়ে এসেছেন, আজকে আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভসের জন্য, আমরা কিছু আজকে জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম ক্রিম কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম ক্রিম কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো। 5 of Wands, 6 of Swords, Justice, Queen of Wands, the Empress, Two of Cups। তো ফ্রেন্ডস, এই কার্ডগুলো উঠে এসেছে। আপনাদের কাছে জাস্টিস আসতে দেখা যাচ্ছে। আপনারা একটু সাবধানে থাকবেন যে কেউ আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করতে পারে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি কেউ উত্তেজিত করতে চায় তো সেই সিচুয়েশনটাকে আপনাদেরকে নিজেদের ইমোশনে কন্ট্রোল নিয়ে আসতে হবে এবং আপনাদের সেই সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং আপনাদেরকে দূরে কোথাও শিফট করতে দেখা যাচ্ছে। আপনারা দূরে কোথাও শিফট করতে পারেন যেখানে কোনো টক্সিসিটিস থাকবে না, আমি বলবো না থাকবে, বাট সেটাকে আপনারা ইজিলি নিজের হ্যান্ডেল করতে পারবেন নিজেরা। এবং এখন যে সিচুয়েশনে রয়েছেন, যে টক্সিটিসের মধ্যে আপনারা ফেসে রয়েছেন, সেটা থেকে কিন্তু আপনারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারেন এবং দূরে কোথাও আপনাদেরকে শিফট হতে দেখা যাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস এর কার্ড এসেছে, মানে এখানে আপনাদের বলা হচ্ছে যে নিজের পাওয়ারকে চিনতে শিখুন। আপনারা যদি নিজের পাওয়ারকে চিনতে শেখেন এবং নিজের পাওয়ারের উপর যখন কাজ করবেন, তখন কিন্তু আপনাদের একটা স্ট্রং একটা জায়গা তৈরি করতে দেখা যাচ্ছে নিজেদের জন্য। যদি আপনারা নিজের উপরে ফোকাস রাখেন, নিজের এনার্জিকে যদি নিজের উপরে ফোকাস রাখেন, তাহলে আপনাদেরকে একটা জায়গা তৈরি করতে দেখা যাচ্ছে। স্টেবল লাইফ আপনারা লিড করতে চেয়েছেন, তো সেই স্টেবল লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনাদের আশেপাশে অনেক টক্সিক এনার্জি থাকতে পারে বা নেগেটিভ এনার্জি থাকতে পারে, যে বা যারা আপনাদেরকে এই কুইন অফ ওয়ান্ডস এর এনার্জিতে দেখতে চায় না বা দেখতে পাচ্ছে না। আপনারা এমপ্রেসের এনার্জিতে কিন্তু চলে এসে গেছেন। আপনারা এমপ্রেসের এনার্জিতে রয়েছেন এবং আপনারা নিজের লাইফকে এখন উপভোগ করছেন এবং আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনাদের স্ট্রং একটা জায়গা থেকে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনারা গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পূর্বে যে সিচুয়েশনকে আপনারা কন্ট্রোল করতে পারতেন না বা লেট গো করতে পারতেন না, কোনো সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে করতে চাইতেন, কন্ট্রোলে আসছে না তা সত্ত্বেও, কিন্তু সেই সিচুয়েশনকে আপনাদের ব্যালেন্স করতে দেখা যাচ্ছে। মানে যেটা আপনাদের কন্ট্রোলে আসবে না, সেখান থেকে আপনাদেরকে লেট গো করতে দেখা যাচ্ছে এবং আপনারা ব্যালেন্স এনার্জিতে আসছেন এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে। ডিভাইনের সাথে আপনাদের কানেকশন বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং আপনারা নেচারের সাথে কানেক্টেড ফিল করছেন। এখন হতে পারে যে আপনারা যেখানে রয়েছেন সেখানে প্রচুর প্রচুর গাছ লাগিয়েছেন কিংবা লাগানোর আইডিয়া আপনাদের মাথাতে চলছে, তো আপনাদের প্রচুর প্রচুর গাছ লাগাতে বলা হচ্ছে। নেচারের সাথে কানেক্ট থাকুন এবং কোনো ট্রাভেল প্ল্যান যদি করে থাকেন, তো আপনাদের সেই ট্রাভেল প্ল্যান কিন্তু সাকসেস পেতেও দেখা যাচ্ছে। এবং অবশ্যই আপনাদের সাথে যে বা যারা নেগেটিভিটি সেন্ড করেছিল আপনাদের লাইফে বা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল আপনাদের লাইফে, তাদেরকে আপনাদের লাইফ থেকে কিন্তু দূর করে দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, কিছু সিচুয়েশন আপনাদের কন্ট্রোলে থাকবে না, কিছু সিচুয়েশনকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না, তো সেটাকে আপনাদের কিন্তু লেট গো করতে হবে। সেটা নিয়ে বসে থেকে আপনারা কিছু করতে এগোতে পারবেন বা কোনো সলিউশন আপনারা পাবেন না সেটা নিয়ে যদি বসে থাকবেন। তো আপনাদের বলা হচ্ছে যে যেটা কন্ট্রোল করতে পারছে না সেটাকে লেট গো করে দিন। যেটা আপনাদের দিকে আসছে, যে ব্লেসিংস ডিভাইন আপনাদের দিকে সেন্ড করছেন, সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং রিসিভিং মোডে রাখুন নিজেকে। আপনারা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, স্পিরিচুয়াল জার্নি, টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নিতে যারা রয়েছেন, তাদের সেই জার্নিতে কিন্তু ইমপ্রুভমেন্ট আসতে দেখা যাচ্ছে। আপনাদের লাভ লাইফ ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে এবং আপনারা যে সোল পারপাসে রয়েছেন, ডিভাইন মাস্কুলিন এবং ডিভাইন ফেমিনাইন, আপনারা যে সোল পারপাসে রয়েছেন সেই সোল পারপাসের ওপরে কিন্তু আপনাদেরকে আরো বেশি ফোকাস থাকতে দেখা যাচ্ছে। মানে আপনারা দুজনের কেরিয়ারে, নিজেদের কেরিয়ারে ফোকাস করতে চলেছেন বা ফোকাস করতে পারবেন। কিছু নেগেটিভ সিচুয়েশনের জন্য আপনারা ফোকাস করতে পারছিলেন না বা নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেই কারণে আপনারা পার্সোনাল লাইফকে স্টেবল করতে পারছিলেন না। তো আপনাদের পার্সোনাল লাইফটাও ঠিক হচ্ছে এবং
আপনাদের যে কেরিয়ারে কোনো সমস্যা চলছিল সেটাও ঠিক হতে দেখা যাচ্ছে, এবং আপনাদের একে অপরকে সাপোর্ট করতেও দেখা যাচ্ছে। ইমোশনালি আপনারা একে অপরের কিন্তু সাপোর্টিভ এনার্জি পেতে চলেছেন এবং একে অপরকে হিলিং এনার্জি প্রোভাইড করতে চলেছেন। তো নিজের পাওয়ারে সবাইকে আসতে বলা হচ্ছে, ডিভাইন ফেমিনাইনকে বিশেষ করে। যারা নিজেকে পাওয়ারলেস ভাবছেন, আপনারা কিন্তু পাওয়ারলেস নন। আপনারা স্পিরিচুয়ালি নিজেকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে গেছেন বলে কিন্তু আপনাদের কাউন্টার পার্ট যে ডিভাইন মাস্কুলাইন, সে কিন্তু অ্যাওয়েকেনিং প্রসেসের দিকে গেছে এবং সে নিজেকে অনেক চেঞ্জ করতে পেরেছে। কারণ মানে সোলের আদার হাফ, মানে আপনারা যদি নিজেকে চেঞ্জ করেন তাহলে আপনাদের আদার হাফও কিন্তু নিজেকে চেঞ্জ করতে বাধ্য, কারণ আপনাদের সোল একে অপরের সাথে কানেক্টেড। সেই কারণে তো নিজেকে যখন আপনারা একটা ভালো জায়গায় নিয়ে যাবেন, নিজের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসবেন, অবশ্যই পজিটিভ চেঞ্জ, যেটা আপনাদেরকে পজিটিভ লাইফ লিড করতে হেল্প করবে। স্পিরিচুয়ালি যখন আপনারা গ্রো করবেন তো আপনাদের পার্সনও কিন্তু ওদিকে চেঞ্জ করবে, নিজেকে সেও কিন্তু স্পিরিচুয়ালি ডিভাইনের দিকে অ্যাট্রাক্ট হবে। তার যদি সে প্রথমে স্পিরিচুয়ালি কানেক্টেড না ছিল বা থাকলেও সেটাকে অতটা গুরুত্ব দিত না, তো আপনাদের পার্সনকে মানে ডিভাইন মাস্কুলাইনকেও কিন্তু স্পিরিচুয়ালি আরো বেশি লেভেল আপ হতে দেখা যাচ্ছে। যেহেতু আপনারা স্পিরিচুয়ালি কাজকর্ম করেছেন, স্পিরিচুয়াল রিচুয়াল করেছেন, তো তার এফেক্ট কিন্তু ডিভাইন মাস্কুলাইনের উপরেও কিন্তু পড়েছে। ট্রাভেলের আসছে, তো 7 অফ কাপস রিভার্সে এসেছে। মানে আপনাদের আশেপাশে যে সমস্ত ফেক ফ্রেন্ডস ছিল, ফেক এনার্জি ছিল, সে সমস্ত কিছু রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনাদের সোল গ্রোথে যা সমস্ত বাধা ক্রিয়েট করছিল, আপনাদের সোল গ্রোথে যেগুলো ব্লকেজেস ছিল, সেগুলোকে রিলিজ করে দেওয়া হচ্ছে। সেটা কোনো ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনাদের টক্সিক পার্সন হতে পারে, যে হোক না কেন আপনাদের এনার্জি থেকে তাদেরকে কিন্তু বিদায় দেওয়া হচ্ছে এবং ডিভাইন দায়িত্ব নিয়ে আপনাদের লাইফ থেকে, আপনাদের এনার্জি থেকে সমস্ত টক্সিটিসকে কিন্তু রিলিজ করছেন। তো ক্লেম করবেন এনার্জিটাকে, পজিটিভ থাকুন। দ্য ম্যাজিশিয়ান, আপনাদের ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। মানে আপনারা ফাইন্যান্সিয়ালিও স্টেবল এনার্জিতে আসতে চলেছেন, ফাইন্যান্সিয়ালি স্টেবল এনার্জিতে আপনারা আসতে চলেছেন। আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতেও দেখা যাচ্ছে, অনেকে হয়তো কাজ করছেন। যারা এখনো শুরু করেননি তারা নিজেদের ক্রিয়েটিভিটির উপরে কাজ শুরু করুন, তাতে অনেক বড় সাকসেসকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। নিজেদের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন। যখন ভীষণ অ্যাগ্রেশন ফিল হবে তো সেই এনার্জিকে কিন্তু আপনাদের ব্যালেন্সে নিয়ে আসতে হবে, গ্রাউন্ডেড রাখতে হবে। তার জন্য আপনাদের হার্ট চাকরাকে হিল করতে হবে, নিজের হার্ট চাকরাকে হিল করুন, নেচারের সাথে টাইম স্পেন্ড করুন। যে কাজগুলো করলে আপনারা হ্যাপি ফিল করেন সেই কাজগুলো করুন। ওকে, আপনাদের অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে কিন্তু লাইফে এগিয়ে যেতে হবে। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। যে কাজগুলোতে আপনারা ভেবেই রেখে দিয়েছিলেন সেই কাজগুলোতে অ্যাকশন নিন। ডিভাইনের ব্লেসিংস, ডিভাইনের প্রোটেকশন সবকিছু আপনাদের সাথে রয়েছে। তো শুধু আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। দেখুন, আপনাদেরকে রাস্তা দেখানো হচ্ছে, সব প্রবলেমের সলিউশন দেওয়া হচ্ছে। কি করবেন, কিভাবে মুভ করবেন, কোন সিচুয়েশনকে আপনারা অ্যাকসেপ্ট করবেন, কোন সিচুয়েশনকে আপনারা লেট গো করবেন, সেটা আপনাদেরকে কিন্তু গাইড করা হচ্ছে ইনটিউশন থ্রু বা কোনো ট্যারো রিডিং থ্রু। সেটা এই রিডিং হতে পারে, অন্য কোনো চ্যানেলের রিডিং হতে পারে। তো সেখান থেকে গাইডেন্সগুলোকে কিন্তু নিজের লাইফে প্রয়োগ করতে হবে আপনাদের। সেটা কিন্তু একটা রাস্তা, একটা পথ দেখানো হচ্ছে আপনাদেরকে। কোনো সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু আপনাদেরকে পথ দেখানো হচ্ছে। তো সেই পথটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, সেই রাস্তা আপনাদেরকে কিন্তু চলতে হবে। ডিভাইন তো আপনাদের হাত ধরে নিচ্ছে, চলতে কিন্তু আপনাদের হবে। ডিভাইন আপনাকে পুশ করছেন স্টাক সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। কোনো রকম কোনো ভয়, ফেয়ার অ্যাংজাইটি যদি আপনাদের মধ্যে থেকে থাকে, সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনার স্টাক সিচুয়েশন থেকে স্টাকনেস ছাড়া আর কিছু পাবেন না। ফেয়ার অ্যাংজাইটি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। আপনাদের মনে কোনো রকম কোনো বিষয় নিয়ে ডাউট থেকে থাকলে সেই ডাউটকে রিলিজ করুন। আপনাদের কাজের অনেক অফার আসতে চলেছে, অনেক অপরচুনিটিস আপনারা লাইফে পেতে চলেছেন। তবে যেটা সঠিক সেটাকে আপনাদের রিসিভ করতে বলা হচ্ছে, সেই অপরচুনিটির ওপরে কিন্তু আপনাদের কাজ করতে বলা হচ্ছে, যেটা আপনাদের লাইফকে স্টেবল করতে হেল্প করবে। এবং আপনাদের যে মনে যে ভয় লুকিয়ে রয়েছে, কোনো পাস্ট ট্রমা হতে পারে বা এমন কোনো সিচুয়েশন আপনারা লাইফে ফেস করে এসেছেন যেখান থেকে আপনারা এখনো বের হতে পারেননি, তো সেই সিচুয়েশন থেকে আপনাদেরকে কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে এবং আপনাদেরকে বের হতেও বলা হচ্ছে। কোনো পাস্ট ট্রমা থেকে থাকলে বা কোনো বিষয় নিয়ে আপনাদের ভীষণ ভয় বা ডাউট থেকে থাকলে সেটাকে আপনাদের রিলিজ করতে হবে, তাহলে আপনারা কিন্তু নেক্সট ধাপে যেতে পারবেন।
স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো একটা স্টেপ যদি আপনারা পার না করেন, একটা ফিয়ার নিয়ে যদি আপনারা চলে যান, তাহলে কিন্তু আপনারা এগোতে পারবেন না। নিজেকে ফ্রি করতে হবে, নিজেকে লাইটলি নিতে হবে সবকিছু, ঠিক আছে? নিজের উপরে সবকিছু চাপিয়ে দেবেন, একটা প্রেসারের সিচুয়েশন নিজের উপরে ক্রিয়েট করবেন না। সবকিছুকে লাইটলি নিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে। যা হবে ডিভাইন আপনাদের সাথে রয়েছে, ডিভাইন টাইমিং ছাড়া কিছু হবে না। তো সেটা নিয়ে বেশি ওভার থিঙ্কিং না করে যেভাবে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেভাবে এগিয়ে যান, এবং স্টাক, অ্যাংজাইটি, ফেয়ার এই সমস্ত সিচুয়েশন থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে, এবং আপনাদের বলা হচ্ছে নিজের মাইন্ডকে নেগেটিভিটি থেকে কিন্তু বের করে নিয়ে আসুন। কোনো কি বলবো, যে অনেক কালেক্টিভস রয়েছেন যারা ইন্ট্রোভার্ট, সমাজে সঠিকভাবে নিজেকে পরিবেশন করতে পারেন না, বা নিজের একটা ফেয়ার ঠিক বলবো না, একটা নিজেকে গুটিয়ে রাখা একটা ভাব যেটা থাকে ইন্ট্রোভার্টদের মধ্যে। আসলে তার কিন্তু ট্যালেন্টেড হয়, কিন্তু সে নিজেকে তুলে ধরতে পারে না সমাজে, কারণ যেহেতু সে ইন্ট্রোভার্ট, তো সে একটা ব্যাপারটা তার মধ্যে কাজ করে। তো তার জন্য সে নিজেকে গুটিয়ে ফেলে দিনের পর দিন। তো সেটাকে প্রকাশ করতে হবে, কারণ আপনাদের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটা গুটিয়ে রাখার জন্য নয়, বা সেটা লুকিয়ে রাখার জন্য নয়। তো আপনাদের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে, আপনারা যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন বা এক্সট্রোভার্টও যদি হন, এক্সট্রোভার্টরা তো ইজিলি নিজের মনের কথা বলে দিতে পারে বা সমস্ত সিচুয়েশনের সাথে তারা মানিয়ে নিতে পারে। কিন্তু ইন্ট্রোভার্টদের কি প্রবলেম আছে, তারা সব সিচুয়েশনে মানিয়ে নিতে পারলেও তারা কিন্তু নিজের মতামতটা প্রকাশ করতে পারে না, বা নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে। তো এই নেচারটা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসতে বলা হচ্ছে, কারণ গুটিয়ে রাখলে আপনাদের ট্যালেন্ট কিন্তু গুটিয়ে থেকে যাবে, সেটা কিন্তু প্রকাশ হবে না। এবং সেটা যদি প্রকাশ না হয়, আপনাদের সোল পারপাসে যদি আপনারা এগোতে না পারেন, তাহলে কিন্তু কোথাও না কোথাও একটা কমতি থেকে যাবে। তো আপনারা টুইন ফ্লেম জার্নিতে নিজেদের সোল পারপাসটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারবেন না। তারপরে আপনাদের আবার নেক্সট বার্থ নিতে হবে, সেই বার্থে আরো বেশি কাজের চাপ আপনাদের মধ্যে থাকতে পারে। তো যেটা এই লাইফে আপনাদেরকে দেওয়া হচ্ছে সোল পারপাস হিসাবে, তো সেই সোল পারপাস আপনাদের সঠিক ওয়েতে করতে বলা হচ্ছে এবং ফ্রি ওয়েতে করতে বলা হচ্ছে। কোন রকম কোনো ভয় বা অ্যাংজাইটি মনে নিয়ে করবেন না, নিজেকে একটা ফ্রি এনার্জিতে নিয়ে আসুন, দেন আপনারা সেখানে অ্যাকশন নিন। ডিভাইন আপনাদের সাথে রয়েছে, শুধু আপনাদের সাহস করে অ্যাকশন নিতে হবে, সাহস করে নিজেকে প্রকাশ করতে হবে। তাহলে দেখবেন যে আপনারা ইজিলি সমস্ত সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন, সমস্ত ফিয়ার অ্যাংজাইটি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন। তো ফ্রেন্ডস, নাম্বার 3, 1, 11, 2, 9, 7, 6, 1, 10, 5। তো এই নাম্বারগুলোর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন। আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাংশ মূল্যায়ন হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনার নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারে। 9, 3, 2, 11, ওকে, 21, তো এগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। আপনাদের বার্থ ডেট এবং বার্থ মান্থ উঠে এসেছে 6th মার্চ, 6th জানুয়ারি, 9th সেপ্টেম্বর, 6th সেপ্টেম্বর, 10th নভেম্বর, 19th সেপ্টেম্বর, 21st মার্চ, 21st জুন, 7th জুন, 5th জুন, 5th ফেব্রুয়ারি, 1st ফেব্রুয়ারি, ওকে, 7th ফেব্রুয়ারি, 7th সেপ্টেম্বর, 7th মে, 3rd মে, 13th মে, 21st মে, 19th মে, 11th মার্চ, 27th মার্চ, 18th মার্চ, 18th মে। তো এই ডেটগুলো আপনাদের হতে পারে, বার্থ ডেট হতে পারে কিংবা বার্থ মান্থ হতে পারে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1968, 1965, 1971, 1973, 1976, 1979, 1981, 1985, 1984, 1987, 1989, 1990, 1992, 1993, 1996, 1995, 1998, 1994,
2001, 2003, 2005 এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে সি, বি, ভি, এফ, জি, এইচ, টি, কে, আই, আর, ও, এন, এল, কিউ, এগুলো আপনাদের নেম ইনিশিয়ালস উঠে এসেছে। ওকে, তো ফ্রেন্ডস অবশ্যই ক্লেম করুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। যত বেশি নিজের মাইন্ডকে পজিটিভ রাখবেন, যত বেশি স্পিরিচুয়ালি কানেক্টেড থাকবেন, তত বেশি কিন্তু আপনারা লাইফে এগোতে পারবেন এবং গ্রো করতে পারবেন। তো আমি তো রিডিং আপনাদের সাথে শেয়ার করলাম, আরো কিছু শেয়ার করার রয়েছে। তো তার আগে আমি আমার এবং আমার কালেক্টিভের অরাকে ক্লিন করে নেব। কোনো রকম কোনো নেগেটিভিটি, কোনো রকম কোনো স্পেল ওয়ার্ক, কোনো রকম কোনো ব্লকেজেস যেন আমার এবং আমার কালেক্টিভের লাইফে প্রভাব ফেলতে না পারে। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, সমস্ত স্পেল ওয়ার্ক ব্যাকফায়ার হোক, যে স্থান থেকে সেই স্থানে ফিরে যাবে। যে স্থান থেকে যে সমস্ত কিছু সেন্ড করা হচ্ছে সেই স্থানে ফিরে যাক হাজার হাজার গুণ। সমস্ত ব্লকেজেস রিলিজ হোক আমার লাইফ থেকে এবং আমার কালেক্টিভের লাইফ থেকে, এবং সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হোক আমার হিটার্সের লাইফে এবং আমার কালেক্টিভের হিটার্সের লাইফে। রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ফ্রেন্ডস জেনে নেব যে ওম ডেক থেকে আমার কালেক্টিভের জন্য আর কি কি গাইডেন্স আসছে। ওম ডেক থেকে আমার কালেক্টিভের জন্য আর কি কি গাইডেন্স উঠে আসছে। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। স্ট্রেংথ, আপনারা নিজেদের স্ট্রেংথ ফিরে পাচ্ছেন, উৎসাহ আছে আমাদের লাইফে, কারেজ আসছে, স্ট্রেংথ আসছে এবং আপনারা ফোকাসের সাথে লাইফে এগিয়ে যেতে সক্ষম হবেন। সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের হার্ড ওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনারা অনেক হার্ড ওয়ার্কিং করছেন কালেক্টিভস, তো আপনাদের হার্ড ওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। স্যাটার্ন আমাদের দিকে কিন্তু এবার শুভ ফল দিচ্ছে, আমাদের ভালো সময় আসতে দেখা যাচ্ছে। ওখানে অনেকেই বজরংবলীকে মেনে চলে, এই বজরংবলী আপনাদের লাইফে সমস্ত হেটার্স, সমস্ত টক্সিসিটিকে কিন্তু রিলিজ করে দিচ্ছেন। আপনাদেরকে আপনাদের লাইফে যা সমস্ত ব্লকেজেস ছিল, যা সমস্ত মানে নেগেটিভিটি ছিল, সেই সমস্ত কিছু রিলিজ করে দেওয়া হচ্ছে আপনাদের লাইফ থেকে। আপনারা আলোর দিকে যাচ্ছেন, আপনারা সমস্ত নেগেটিভিটি থেকে, সমস্ত কন্ট্রোল থেকে আপনারা কিন্তু এখন মুক্ত রয়েছেন। একটা কন্ট্রোল ফ্রি লাইফ আপনারা ম্যানিফেস্ট করেছেন। আপনাদের সোলকে বা আপনাদেরকে কখনো কন্ট্রোল করতে পারবে না। চেষ্টা করেছে, চেষ্টা করবে, বাট কখনোই পসিবল হবে না, কারণ আপনারা ডিভাইন সোল। আপনাদেরকে কোনো টক্সিক এনার্জি বা টক্সিসিটিস পূর্ণ কোনো ব্যক্তি কিন্তু আপনাদেরকে কখনো কন্ট্রোল করতে পারবে না, এটা পসিবলই নয়। দ্য হাই প্রিস্টেস, ইনার ওয়ার্ক করছেন এখানে অনেক কালেক্টিভ। তো ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন, মন্ত্রে চান কন্টিনিউ রাখুন। সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ ভাবে আপনাদেরকে কাজ করাতে বলা হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দিন। আপনারা যেটা চান লাইফে সেটা ভিজুয়ালাইজ করুন, নিজেদের উইশগুলোকে ম্যানিফেস্ট করুন, লিখুন। আপনাদের যে ডিফারেন্ট এনার্জি আরো বেশি কিন্তু পাওয়ারে আসছে, আপনাদের স্ট্রেংথে আসতে চলেছেন। আপনাদের ইনার ওয়ার্ক আপনাদেরকে স্ট্রেংথে নিয়ে আসছে। ইনার ভয়েসকে শুনতে বলা হচ্ছে, ইনটিউশনকে শুনতে বলা হচ্ছে। ইনটিউশন কখনো ইগনোর করবেন, ইনটিউশনকে শুনে চললে আপনারা মানে আসন্ন অনেক সমস্যা থেকে, বিপদ থেকে আপনারা কিন্তু প্রোটেক্ট থাকবেন। কারণ ইনটিউশনই হচ্ছে ডিভাইনের বার্তা, যেটা আমাদেরকে গাইডেন্স দেয়। তো অবশ্যই ইনটিউশনকে ফলো করে চলুন, ইনার ভয়েসকে শুনুন এবং যেখানে যেটা বলা প্রয়োজন সেটা বলুন। যেখানে স্ট্যান্ড নেওয়া প্রয়োজন সেখানে স্ট্যান্ড নিতে হবে। নাম্বার 2, নাম্বার 8 এর সাথে আপনারা কোনোভাবে কানেক্টেড হতে পারেন, কিংবা আপনাদের সোল ফ্যামিলির কেউ কানেক্টেড হতে পারে, আপনাদের পার্সন কানেক্টেড হতে পারে। ওকে, ফোর্সফুলি রিডিংটাকে নেবেন না, যেভাবে যতটুকু নেবেন ততটুকুটাই নেবেন, বাকি যাদের জন্য ছেড়ে দেবেন। এই হলো আজকের গাইডেন্স, আর্জেন্ট মেসেজেস আমার কালেক্টিভসের জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্লেম করুন, একটা সুস্থ জীবন যাপন করুন এবং আদার্স পার্সনদেরও সুস্থ জীবন যাপন করতে হেল্প করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।